আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন মানব জাতির হিদায়াতের জন্য, যে মানব জাতি পৃথিবীতে এসে যাতে আল্লাহকে চিনতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে অটল থাকতে পারে। কোন কাজগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়, রাজি হয়, খুশি হয়, এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এবং আমাদের পথনির্দেশক হিসেবে, গাইডলাইন হিসেবে আসমানি কিতাব নাজিল করেছেন। অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শয়তান যে বলেছিল যে আমি মানুষ জাতিদেরকে ধোঁকা দিতে থাকবো, এই শয়তানের সবচেয়ে বড় একটা ধোঁকা এবং শয়তানের এই শয়তানির কৌশলকে বাস্তবায়ন করার জন্য তার সবচেয়ে বড় যে আশা এবং ধোঁকা, সেটা হচ্ছে শয়তান মানুষদেরকে মৃত্যুর কথা ভুলিয়ে দেয়, যেটা চরম বাস্তবতা, যেটা আসবেই। এটা নিয়ে কেউ কোনো সন্দেহ করে না, সে আস্তিক হোক, নাস্তিক হোক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাসী হোক, অবিশ্বাসী হোক, যেই হোক না কেন, সেকুলার, কমিউনিজম, যে যে মতাদর্শে বিশ্বাসী হোক না কেন, এই মৃত্যুকে অস্বীকার করে পৃথিবীতে এমন কোনো লোক নেই। আর এই মৃত্যুর পরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে, জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে আমরা কি করেছি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের মালিক হবেন। তিনি আমাদেরকে কি কাজ করতে পাঠিয়েছেন, কোন উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, আমাদের প্রতিনিধি করে পাঠিয়েছেন, সেই প্রতিনিধিত্বের কাজগুলো আমরা ঠিকমতো করছি কিনা, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন। আর শয়তান এটা থেকেই মানুষকে ভুলিয়ে রাখতে চায়, মানুষদেরকে বিভিন্ন প্রকার চাকচিক্য দুনিয়ার মোহে ঠেলে দিয়ে তারা মানুষদেরকে মৃত্যুর কথা ভুলিয়ে দিতে চায়। কারণ একজন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে যে না, আমার একজন রব আছে, মৃত্যুর পরে আমি তার কাছে যাব, তাহলে সেই রবের কথাই আমি শুনবো, রবের আনুগত্য করব, দাসত্ব করব। কিন্তু যখন আমি ভুলে যাব যে আমি মরবো না বা মরার পরে আমি আল্লাহর কাছে যাব না, এই বিষয়টা যদি কাউকে ভুলিয়ে দেওয়া যায়, তাহলে তার আনুগত্য, দাসত্ব কেউ করবে না। কারণ যার কাছে জবাবদিহি করা লাগবে না, তার আনুগত্য আমি করব কেন? শয়তান ঠিক এই কাজটাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে এই কথাটাই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবলীল ভাষায় মানুষদেরকে মানুষের সবচেয়ে চরম বাস্তবতা সম্পর্কে বলছেন। কি বলছেন? আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে প্রাণ নিয়ে এসেছে এমন কোন জীব এমন থাকবে না যার মৃত্যু আসবে না, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন আমি তোমাদেরকে তোমাদের প্রতিদান দেব। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি যে তোমাদের হিসাব কিতাব হবে কিয়ামতের ময়দানে, তোমরা ভালো আমল করলে ভালো হবে, খারাপ আমল করলে খারাপ হবে, এই তুওয়াফাউনা, এই প্রতিদান তোমাদের দেয়া হবে ইয়াওমাল কিয়ামাহ। ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ফাকাদ ফাজ, ওই দিন কিয়ামতের দিন সেই হবে সফল। ফাকাদ ফাজ, সেই হবে সফল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর তোমরা জেনে রেখো দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার সামগ্রী। দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকা দিতে থাকবে। যে সামগ্রী দেখো, যে উপকরণ দেখো দুনিয়ায়, সবকিছুই ধোঁকার সামগ্রী। এই দুনিয়া থেকে তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে মোটা দাগে আমাদের 4টি বিষয় আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। এই 4টি বিষয়ের প্রতি আমাদের গুরুত্ব দিতে বলছেন। প্রথম হচ্ছে যে মানুষ তুমি যাই করো না কেন পৃথিবীতে, যার গোলামি করো না কেন, যার বান্দেগি করো না কেন পৃথিবীতে, তুমি যে আল্লাহর অবাধ্য যতই হও না কেন, আবার আল্লাহর বাধ্য যতই হও না কেন, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি মারা যাবা, সেটা 50 হোক, 60 হোক, 100 হোক, 150 হোক, তুমি এই পৃথিবীতে স্থায়ী নও, তুমি কখনোই এই পৃথিবীতে স্থায়ী নও, তোমাকে মারা যেতে হবে। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বেশ কয়েক জায়গায় বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। বেশ কয়েক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন কোরআনের মাঝে মাঝে, যে মানুষ তোমাদের মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যুর পরে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে তোমাদের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যে হবে এই যন্ত্রণা সত্য, এটা আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করতে, বাঁচার চেষ্টা করতে, যে কিভাবে না মরে পৃথিবীতে আজীবন আমরণ জীবন পাওয়া যায়, কিভাবে জীবনটা স্থায়ী হয়, এই চেষ্টা তোমরা করতে, এই মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করতে, কিন্তু মৃত্যু থেকে পালানো যাবে না ভাইরা আমার। এই মৃত্যু যখন আসবে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন, সূরাতুন নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মৃত্যুর সময় যখনই তোমাদের কাছে চলে আসবে, এর সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রাখছেন, তার একটা মুহূর্ত আগাবেও না, একটা মুহূর্ত পিছাবেও না। লা ইস্তাখিরুন সাআ ওয়া লা ইস্তাকদিমুন, হবে না। এই মৃত্যু সুনির্ধারিতভাবে জীবনে আসার, তুমি যে পৃথিবীতে আসছো, এই পৃথিবীতে আসার 50,000 বছর পূর্বেই তুমি মৃত্যুবরণ করবা, কখন কিভাবে করবে সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রাখছেন। সেজন্য মানুষ, তুমি এই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো না। মুলাকিকুম, তোমার সামনে সে মোলাকাত করবেই করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সেজন্য এই মৃত্যু থেকে পালানোর চেষ্টা না করে, এই যে মৃত্যুবরণ হবে, মৃত্যুবরণ করার পরে আমি কোথায় যাব, আল্লাহ আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছে, কি ওয়াদা দিয়েছে, এই বিষয়ে স্মরণ রেখে, সব সময় মৃত্যুর কথা স্মরণ রেখে আমাদের দুনিয়ার জীবন চলতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি তোমাদের কর্মের প্রতিদান দেব। তোমরা কি করেছিলে? ভালো কাজগুলো করেছিলে, আমার দেখানো পথে চলেছিলে, আমার কোরআনিক আমলগুলো করেছিলে, নাকি আমার অবাধ্য হয়েছিলে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছিলে? যে শয়তান সম্পর্কে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা কি শত্রুর খপ্পরে পড়ে তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবককে ভুলে গিয়েছিলে? তোমরা কাকে অভিভাবক রূপে গ্রহণ করেছিলে? আজকে কিয়ামতের ময়দানে যদি তুমি আল্লাহকে অভিভাবক রূপে গ্রহণ করে দুনিয়ার জীবন পরিচালনা করো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার অভিভাবক থাকবে। কিন্তু দুনিয়ার জীবনে যদি তুমি শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করো, তাহলে মৃত্যুর পরেই তোমার অভিভাবকত্ব শেষ হয়ে যাবে, তোমার অভিভাবক কিয়ামতের ময়দানে থাকবে না। তাহলে একজন বুদ্ধিমান মানুষ অভিভাবক কাকে করবে? যে বিপদ আপদে সবসময় অভিভাবক আমার, সেই থাকবে? নাকি যে আমার খুশির দিনে আমার খাহেসাতে, আমার নফসের দিকে যে বেশি সাড়া দিচ্ছে, আমার নফসকে যে বেশি নিয়ন্ত্রণ করছে, আমার নফস যা বলছে তাকেই সাপোর্ট করছে, এমন একটা অভিভাবক, সুখের দিনের অভিভাবককে খুঁজবেন? নাকি যে সুখে দুঃখে সবসময় আপনার অভিভাবক, সবসময় আপনাকে চাইবে যে ভালো রাখতে, সবসময় আপনাকে আপনার কল্যাণ চাইবে, এমন অভিভাবক আপনি খুঁজবেন? বুদ্ধিমান মানুষরা তো সুখে দুঃখে সবসময় যে আমার অভিভাবক থাকবে তাকেই চুজ করবে। আর যারা আকল নেই, যাদের জ্ঞান নেই, যারা বোকা, তারা শুধুমাত্র সুখের দিনেই যে শুধু বন্ধু থাকে, সুখের দিনেই যে শুধু অভিভাবক থাকে, বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারবে না, একে বন্ধু রূপে গ্রহণ করে, একে অভিভাবক রূপে গ্রহণ করে। কিন্তু আকল সম্পন্ন মানুষ, সে মনে করে না, আমার এই সুখ চিরস্থায়ী নয়, আমার এই নফসের খায়েশাতে আমি যে দুনিয়ার প্রেমে মজে আছি, দুনিয়ায় আমাকে সব বলছে যে আমি তোমাকে এই দেব, টাকা দেব, পয়সা দেব, নারী দেব, গাড়ি দেব, ভোগ বিলাস সবকিছু দেব, কিন্তু এটা তো স্থায়ী নয়। এই স্থায়ী ভোগ বিলাস তো আমি শয়তানের অভিভাবক রূপে গ্রহণ করে নিচ্ছি, কিন্তু আমার তো অভিভাবক আছেন যিনি, কারণ মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে সেই হবে বিচারক। তাহলে সেই বিচারক যদি আমার অভিভাবক হয়ে যায়, তাহলে আমার রায়টা আসবে পক্ষে, কল্যাণের রায় হবে। কিন্তু সেই অভিভাবককে ভুলে যদি এমন কোন তার শত্রুর, যে তাকে যে শত্রু রূপে তোমাকে গ্রহণ করতে বলেছে, সেই শত্রুকে যদি তুমি অভিভাবক রূপে গ্রহণ করো, তাহলে বিচারকের শত্রুর বন্ধু যদি তুমি হও, তাহলে তোমার অবস্থা কি হবে? একটু ভেবে দেখো ভাই, প্রিয় ভাইরা আমার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে তোমরা যা করবে। কুরআনুল কারীমে সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালো ও মন্দ দিয়ে পরীক্ষা করবেন। তোমাদেরকে কোনো সময় সুখে রাখবেন, পরীক্ষা করবেন, দুঃখে রাখবেন, পরীক্ষা করবেন, কোনো সময় সুস্থ রাখবেন, পরীক্ষা করবেন, কখনো অসুস্থ রাখবেন, পরীক্ষা করবেন। সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়, স্বাচ্ছন্দ্যে অসচ্ছলতায়, এই সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে সুখের সময় দুঃখের সময় তো ধৈর্য সকলেই ধরতে পারে, বিপদ আপদ বালা মুসিবতের সময় তো ধৈর্য সকলেই ধরতে পারে, কিন্তু সুখের সময় স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহর নিয়ামত পাওয়ার সময় মানুষ আল্লাহকে ভুলে যায়, অবাধ্য হয়ে যায়। ওই সময় ধৈর্য ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দৃঢ় থাকা অনেক বেশি কঠিন। ধৈর্য ধরা, দুঃখের সময় ধৈর্য ধরার চেয়ে সুখের সময় ধৈর্য ধরে আল্লাহর আনুগত্য করা অনেক বেশি কঠিন। এই জন্য ভাইরা আমরা দেখি দুনিয়ার জীবনে যাদেরকে একটু নাজ নিয়ামত, টাকা পয়সা, বাড়ি গাড়ি দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, আল্লাহর আনুগত্য থেকে তারা দূরে সরে যায়। তারা ভুলে যায় যে আল্লাহ যে মনিব, যে রব আমাকে এটা দিয়েছেন, সে রবের কৃতজ্ঞতা অর্জন করব, শুকরিয়া আদায় করে তাকে বেশি বেশি সিজদা দেব, বেশি বেশি তার আনুগত্য করব, তার ইবাদত করব। কিন্তু তার পক্ষান্তরে শয়তানের প্ররোচনায় পড়ে তারা আল্লাহকেই ভুলে যায়। আল্লাহ বলছে না, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, তোমাকে ভালো এবং মন্দ দিয়ে আমি পরীক্ষা করছি। সুম্মা ইলাইনা তুরজাউন, আর আমার কাছেই তোমাদের আসতে হবে। এই যে আমি পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষার ফলাফল নেওয়ার জন্য, এই পরীক্ষায় তুমি কৃতকার্য হয়েছো না ফেল করেছো এটা জানার জন্য আমার কাছে আমি ফিরে নিয়ে আসবো। আমার কাছে অবশ্যই আসতে হবে তোমাকে। কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝালেন। কোরআনটা নিয়ে যদি একটু গভীরভাবে ভাবেন যে আল্লাহ আমাদেরকে কত সুন্দরভাবে বলছেন, যেখানে ধমক দেওয়া ধমক দিচ্ছেন, যেখানে মাথায় হাত রেখে মাথায় হাত বুলিয়ে বুঝাচ্ছে, বলছে আমার বান্দা তোমার কিন্তু মৃত্যুবরণ করতেই হবে, তুমি কিন্তু মারা যাবা। মারা যাওয়ার পরে কি হবে? তোমাকে কিয়ামতের ময়দানে তোমার প্রতিদান দেবে। কি প্রতিদান দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, তোমাকে ভালো এবং মন্দ দিয়ে আমি পরীক্ষা করেছিলাম, এই পরীক্ষার প্রতিদান তোমাকে দেওয়া হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমার কাছে তোমার আসতেই হবে, আসতেই হবে, তুমি অন্য কোথাও যেতে পারবে না। অনেকে মনে করতে পারে যে মৃত্যুর পরে মনে হয় কিছুই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হক, আমার প্রত্যেকটা ওয়াদা সত্য। আপনি কোরআনের একটা আয়াতকে চ্যালেঞ্জ করে আপনি এর বিরোধিতা করেন, একে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা আপনি করেন, যদি পারেন আপনি সফল হতে পারেন তাহলে তো হলেন, কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। কারণ এই কোরআন যেখানে নাজিল হয়েছিল সেই যুগের সাহিত্য, সেই যুগের সাহিত্য উৎকর্ষতা পৃথিবীর বুকে এখনো পর্যন্ত আর আসতে পারেনি। সেই সাহিত্য মনারাই এই কোরআনের কাছে সারেন্ডার করেছিল। আর আপনি আমি 2 লাইন চুরি করে সাহিত্য রচনা করে এই কোরআনকে চ্যালেঞ্জ করতে পারবেন না। তাহলে কোরআনের প্রত্যেকটা ওয়াদা সত্য, আপনাকে মৃত্যুর পরে অবশ্যই যেতে হবে, এটা আপনি মনে রাখেন, এটা আপনি মনে করেন। শয়তান এখান থেকেই আপনাকে ভুলিয়ে দিতে চায়। শয়তান আপনাকে বলছে যে আপনি এই মৃত্যু হবে না, তুমি যে নাজ নিয়ামতের মধ্যে আসো, তুমি যে টাকা পয়সা প্রতিপত্তির ভিতরে আসো, এর ভিতরেই থেকে যাবে, এটাই শয়তান আমাদেরকে বলতে চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না না না, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমাকে কিয়ামতের ময়দানে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে চমৎকার করে বলেছেন সূরাতুন নাহলের 61 নম্বর আয়াত, ওয়ালাউ ইউআখিযুল্লাহু an-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ ইউআখিযুল্লাহু an-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ, যে আমি যদি মানুষের জুলুমের কারণে, মানুষের অবাধ্যতার কারণে, মানুষের পাপাচারের কারণে আমি যদি তাদেরকে পাকড়াও করতাম, মা তারাকা আলাইহা মিন দাব্বাতি ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, তাহলে এই জমিনে বিচরণশীল কোন প্রাণীকে আমি ছাড়তাম না, সব ধ্বংস করে দিতাম। তারাকা আলাইহা, ছাড়তাম না। কিন্তু আল্লাহ বলছে ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছি, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তাদের আনুগত্য গুলো দেখছি, তাদের অবাধ্যতা গুলো আমি দেখছি, তাদের শুকরিয়া আদায়ও আমি দেখছি, এবং তাদের অবাধ্য আমি দেখছি, তাদের ধৈর্য ধারণও আমি দেখছি, তাদের অস্থিরতাও আমি দেখছি। এদের নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তাদেরকে অবকাশ দিচ্ছি। সেই নির্দিষ্ট সময়টা কি? মৃত্যু।
এই মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহ অবকাশ দিয়েছেন। আমরা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত অবাধ্য হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে নিয়ে কত বিকৃত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হতে হতে এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত নিয়ামত দেওয়ার পরেও শুকরিয়া আদায় আমরা করি না, নামাজে আসি না, কালামে আসি না, শয়তানের অনুসরণ করছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধরে সহনশীলতার সহিত আপনাকে যে সুযোগটা দিলেন, কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে অনেক মানুষ আছে পাপ করে ফিরে আসবে, তাওবা করবে, আবার অনেক মানুষের পাপ করতে করতে পাপের সাগরে নিমজ্জিত হয়ে যায়, তার পাপটাকে পরিপূর্ণ করে আমার কাছে আসবে, যাতে করে কিয়ামতের ময়দানে সে বলতে না পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো আপনি সুযোগ দেননি, আমি তো তাওবা করতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, তোমার একটা নির্দিষ্ট সময় ছিল, তোমার একটা হায়াত আমি দিয়েছিলাম 50 বছর 60 বছর। এই হায়াতের মধ্যে তোমাকে বলেছিলাম যে তুমি আল্লাহকে চেনো, আল্লাহকে জানো, আল্লাহর আনুগত্য করো। আবার শয়তানও বলেছিল আল্লাহর আনুগত্য করো না, আল্লাহর অবাধ্য হও, এই সমস্ত বলেছিল। তুমি গ্রহণ করেছিলে শয়তানেরটা। তুমি আল্লাহকে চেনোনি, তোমার প্রকৃত অভিভাবককে তুমি চেনোনি, তোমার নকল অভিভাবক, ধোঁকাবাজ অভিভাবক, ফ্রড অভিভাবক, চাটুকার অভিভাবকের কথা তুমি শুনেছিলে, তুমি প্রকৃত অভিভাবককে মনে রাখোনি। আজকে কিয়ামতের ময়দানে তোমাকে আমি প্রতিদান দেব। আর যারা আল্লাহর আনুগত্য করে আল্লাহ শুকরিয়া আদায় করে যাবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তোমরা আমাকে চিনেছিলে, তোমরা প্রকৃত অভিভাবক চিনেছিলে, আজকে আমি তোমাকে অভিভাবক হিসেবে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোন আল্লাহকে ভুলে আছেন যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? কোন আল্লাহকে ভুলে আছেন যে আল্লাহ বিচারক? কোন আল্লাহকে ভুলে আছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার আপনি আল্লাহর অবাধ্য হচ্ছেন, আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিচ্ছে। একটু খেয়াল করে দেখবেন না হে যুবক ভাইরা? একটু খেয়াল করবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হচ্ছেন, আপনি নেশা করছেন, আপনি মেয়ের পিছনে আছেন, আপনি নারী গাড়ি ক্ষমতার নেশায় আপনি মত্ত হয়ে আছেন। দুনিয়া আপনাকে একেবারে দুনিয়ার আপন করে নিয়েছে, যে দুনিয়া ছাড়া আর কোনো কিছুই আমার নেই, আপনার কোনো রব নেই, আপনার কোনো পরকাল নেই, কোনো কিছুই নেই। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিচ্ছে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিচ্ছে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিচ্ছে না। এটা আপনি একটু ভাবছেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করতে হবে? আপনি যে গুনাহটা করছেন, এই গুনাহ করার শক্তিও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। তাহলে আল্লাহর শক্তি সম্পর্কে আপনি একটু, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনি একটু না, যে হাত দিয়ে আপনি গুনাহ করছেন, এই হাতটা তো আল্লাহর সৃষ্টি। যে মেধা দিয়ে আপনি গুনাহ করছেন, গুনার দিকে যাচ্ছেন, ইসলামের শত্রুতা করছেন, ইসলামের পক্ষের মানুষদের বিরুদ্ধাচরণ করছেন, এই মেধাটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। তো এই মেধা দিয়ে আল্লাহর আনুগত্য আসবেন না, কবে আসবেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে ওই কিয়ামতের ময়দানে প্রতিদান দিবসে যাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে, তারাই সফল। দুনিয়াতে কে সফল হতে না চায়? এমন কোন মানুষ আছে যে দুনিয়াতে সফল হতে চায় না? প্রত্যেকটা মানুষই দুনিয়াতে সফল হতে চায়। এই সফলতার মানদণ্ড আমাদের মনের মধ্যে কি আছে? আমাদের জেহেনের মধ্যে সফলতার মানদণ্ডটা কি? যে যার বেশি টাকা পয়সা, গাড়ি, নারী, বাড়ি, সবকিছু প্রভাব প্রতিপত্তি আছে, সেই দুনিয়ার সফল মানুষ। যার শরীরটা সুস্বাস্থ্য, রুগ্ন নয়, সেই সফল মানুষ। বা অন্য অন্য ক্ষেত্রে যারা সফল, ভালো একটা রেজাল্ট করেছে, ভালো একটা চাকরি পেয়েছে, ভালো একটা ক্যারিয়ার করেছে, ভালো একটা গাড়ি কিনতে পেরেছে, ভালো একটা ব্যবসা দাঁড় করিয়েছে, এদেরকেই আমরা দুনিয়ার জীবনের সফলতা বলি। এটা দুনিয়ার জীবনের সফলতা। আর আমি তো আপনাদেরকে বলেছি যে দুনিয়ায় কোনো সফলতা নেই। স্থায়ী যে জিনিসটা নয়, সেখানে কোনো সফলতা থাকে না। যে জিনিসটা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিনিসের আবার সফলতা কিসের? এটা তো সাময়িক অর্জন। আপনি অর্জন না করেছেন, এই অর্জনে যদি আল্লাহর আনুগত্য থাকে আলহামদুলিল্লাহ, আর অর্জনের পিছনে যদি আল্লাহর অবাধ্যতা থাকে তাহলে তো গেল, অর্জনটাও শেষ। দুনিয়ার জীবনে কখনো, এই ক্ষণস্থায়ী জীবন কখনো সফলতা আনতে পারে না। সফলতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেখানে চিরস্থায়ী ভাবে থাকবে, খালিদিনা ফিহা আবাদা, যেখান থেকে কখনো বের হতে পারবেন না। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সফলতা বলেছেন। যে ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে। দুনিয়ার বুকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকা পয়সা, হাজার কোটি টাকার মালিক হলেন, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেলেন না, আপনি সফল নয়, আপনি সফল ব্যক্তি নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়ার বুকে একটা ফকির, মিসকিন, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা ধৈর্য ধরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করেছে, কষ্ট সহ্য করেছে,
তারপরে আল্লাহর আনুগত্য করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহর প্রত্যেকটা হুকুম আহকাম গুলো মেনেছে, কিয়ামতের ময়দানে সেই সফল কাম হবে, সেই সফল কাম হবে। আপনি কোটিপতি কোনো কিছুই থাকবেন, আল্লাহ তো আপনাকে বলেই দিয়েছে যে আল্লাহ যে কিয়ামতের ময়দানটাই করবেন, কোনো মালিকানার চিহ্ন আপনার থাকবে না, আপনার বাড়ি গাড়ি অট্টালিকার কোনো চিহ্নই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না কিয়ামতের ময়দানে, আপনি চিনতেই পারবেন না। তাহলে আপনি কোন সফলতার কথা আমাদেরকে বলছেন? যে আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে সফলতার সবক দিই, এই সন্তান সন্ততিদেরকেও আমরা ধোঁকা দিচ্ছি, আমাদের নিজেদের সন্তানদেরকে আমরা ধোঁকার মাধ্যমে বড় করছি। আমরা তাদেরকে সফলতা শিখাচ্ছি যে ভালো একটা রেজাল্ট করা সফলতা, হ্যাঁ সফলতা, কিন্তু কখনো কি আল্লাহর আনুগত্য করা শিখিয়েছি? এই সফলতা তো ক্ষণস্থায়ী, এটা তো অর্জন। আমি তো আপনাকে বলছি এটা সফলতা না, আপনি বলছেন তাই বলছি। আমি বলছি যে এই অর্জনটা আপনি করালেন, ভালো একটা রেজাল্ট করলো, ভালো একটা চাকরি করলো, এটা কি আল্লাহর আনুগত্য আপনি শিখিয়েছেন? প্রকৃত সফলতাকে আপনি শিখিয়েছেন? আপনার এই অর্জনটা দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী অর্জনটা সে করেছে, কিন্তু পরকালীন জীবনে যে সে অসফল হয়ে আছে, এই বিষয়কে আপনি একটু খেয়াল করেছেন আপনার সন্তানের? আপনি সফল পিতামাতা নন, আপনি সফল পিতামাতা নন। আপনি সফল পিতামাতা হলে আপনার সন্তানদেরকে আল্লাহর আনুগত্য শেখাতেন, প্রকৃত সফলতা শেখাতেন, যে বাবা তুমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারলেই প্রকৃত সফল। এই দুনিয়ার জীবনে তুমি কিছু অর্জন করতে পারো আর না পারো, দুনিয়ার জীবনে তুমি যদি আল্লাহর আনুগত্য করতে যেয়ে একেবারে ব্যর্থ হয়ে যাও, তাও তোমার এই দুনিয়ার জীবনের ব্যর্থতা কিছু নাই, কারণ এটা ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে। 50, 60, 70, 80 বছর পরে তোমার শেষ। কিন্তু প্রকৃত জীবনের সফলতা, প্রকৃত সফলতা হচ্ছে পরকালীন সফলতা। এটাকে আমরা আমাদের সন্তানদেরকে শেখাতে পেরেছি না, আমরা ব্যর্থ হয়েছি। আমরা ব্যর্থ পিতামাতা, আমরা সফল পিতামাতা নয়, আমরা ব্যর্থ মানুষ, আমরা সফল মানুষ হতে পারছি না। এই জন্য ভাইরা, সফল হতে হলে জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যাবে, এই আমলগুলো দুনিয়ার জীবনে করতে হবে, নাকি পরকালে যে একটা আমল করার সুযোগ আল্লাহ দেবে, যে 6 মাস আমল করো, 6 মাস আমল করার পরে তোমাদেরকে জান্নাত দেবে? না ভাইরা, এই দুনিয়ার জীবনটাই আমাদেরকে পরীক্ষার জন্য, ভালো মন্দ দিয়ে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই দুনিয়ার জীবনেই পরকালীন সফলতা অর্জন করতে হবে, এই দুনিয়ার জীবনেই আপনি আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন, অন্য কোথাও আর আমল করার জায়গা নেই। এই জন্য ভাইরা, এই যে সফলতা, বস্তুবাদী সফলতার পিছনে আপনি ছুটছেন, এটা সফলতা নয়। আপনি রিয়েলিস্টিক মানুষ, আপনি রিয়েলিস্টিক হন। আপনি বাস্তববাদী মানুষ, আপনি বলছেন আপনি বাস্তববাদী হন। এই বাস্তবতা তোকে আপনাকে শেখাচ্ছে যে পরকালীন সফলতা অর্জন করা ভালো। একটা সফলতা আপনি অর্জন করেছেন, সেটা 1 বছর পরে শেষ হয়ে গেল, সেই সফলতাকে সফলতা বলবেন? নাকি যে সফলতা আপনি অর্জন করেছেন, যার কোনো শেষ নেই, সেই সফলতাকে আপনি সফলতা বলবেন? আপনার তো জ্ঞান আছে, আপনার তো বিবেক আছে, আপনি তো জ্ঞানবান, আপনি একটু বলেন, একটু ভাবেন, একটু চিন্তা করেন। এই আয়াতটা নিয়ে, সূরাতুল আল ইমরান 185 নম্বর আয়াত নিয়ে একটু চিন্তা করেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার সামগ্রী। দুনিয়া আপনাকে ধোঁকা দিচ্ছে। এই দুনিয়াকে আপনি যত বেশি পাতে চাচ্ছেন, এই দুনিয়াকে যত বেশি কাছে পেতে চাচ্ছেন, দুনিয়া আপনাকে তত বেশি ধোঁকা দিচ্ছে। এই দুনিয়া আপনাকে ধোঁকা দিচ্ছে, ধোঁকার সামগ্রী, এটা আল্লাহ বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এগুলো খেলতামাশার বস্তু। ছোট বাচ্চা কাচ্চা যেভাবে ওই যে মালাটুলি নিয়ে খেলাধুলো করে, এই খেলতামাশার বস্তু, সেই খেলতামাশার বস্তু, সেই ধোঁকার সামগ্রীকে পাওয়ার জন্য কে আছে এমন বুদ্ধিমান যে এই ছোটবেলার সেই মালাটুলি খেলাটাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ওটা নিয়েই পড়ে থাকবে? এই ধোঁকা পেতে চাই কে? যদি আপনাকে বলা হয় অমুক ব্যক্তিটা আপনাকে ধোঁকা দিবে, ধোঁকাবাজ, আপনি তার সাথে কি কোনো লেনদেন করবেন? আপনাকে যদি বলা হয় যে অমুক মানুষটা ধোঁকাবাজ, সে মানুষের সাথে প্রতারণা করে, আপনি তার সাথে কি কোনো লেনদেন করবেন, ব্যবসা করবেন? করবেন না তো, কারণ আপনার ইয়াকিন আছে, জ্ঞান আছে যে না, আমি ধোঁকাবাজের সাথে বন্ধুত্ব করব না, লেনদেন করব না। কিন্তু দুনিয়া আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি তো তার সাথে লেনদেন করছেন, আপনি তো তার প্রেমেই মজে আছেন, ধোঁকাবাজের প্রেমেই তো আপনি মজে আছেন। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সতর্ক করলেন, যে অভিভাবক আপনাকে এই বিষয়ে সতর্ক করলেন, সেই বিষয়ে তো আপনি বেখবর। ভাইরা আমার, এই দুনিয়ার চাকচিক্য শয়তান এদেরকে আরো বেশি সুশোভিত করে তুলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকায় পড়েন না ভাইরা। আপনি সবসময় মনে রাখবেন, আপনার একজন রব আছে, আপনার একজন রব আছেন, যিনি আপনাকে বলছেন যে মৃত্যুবরণ করতে হবে প্রত্যেকটা প্রাণীর। 2 নম্বর আপনাকে বলছে যে কিয়ামতের ময়দানে তোমাকে প্রতিদান দেব। এই প্রতিদান তুমি দুনিয়ার জীবনে যদি সফলতার প্রতিদান কাজ করো, সফল হবে। আর দুনিয়ার জীবনে আল্লাহর অবাধ্য হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য না করলে, অবাধ্য হলে,
তাহলে তুমি ব্যর্থ হবে। কিন্তু প্রতিদান আমি দেবো, ভালো প্রতিদান কি খারাপ প্রতিদান এটা তুমি ঠিক করবে। তোমার জীবনে তুমি ভালো প্রতিদান চাও না খারাপ প্রতিদান চাও, এটা তুমি ঠিক করবে। তৃতীয় নম্বর বললেন যে সফলতা, তোমরা যে সফলতার বস্তুবাদী সফলতার পিছনে তোমরা ছুটছো, এটা সফলতা নয়। সফলতা হচ্ছে জাহান্নাম থেকে নিষ্কৃতি, মুক্তি, জান্নাতে যাওয়া, এটাই প্রকৃত সফলতা। এই প্রকৃত সফলতার জন্য কাজ করো। দুনিয়ার জীবনে যাই করো না কেন, তাতে যদি আল্লাহর আনুগত্য না থাকে, আল্লাহর অবাধ্য থাকে, আল্লাহর দাসত্ব না থাকে, আল্লাহর অবাধ্য থাকে, তাহলে সেটা কখনোই সফলতা নয়, কোনো অর্জন নয়, কিছুই নয়। সেই জন্য আল্লাহ বলছে যে প্রকৃত সফলতার পিছনে ছোট। চতুর্থ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া সম্পর্কে সচেতন করে বললেন যে তোমরা দুনিয়া ধোঁকার সামগ্রী, তোমরা এই ধোঁকাবাজের সাথে কোনো লেনদেন করো না, এই ধোঁকাবাজের সাথে বন্ধুরূপে গ্রহণ করো না, এই ধোঁকাবাজকে আঁকড়ে ধরো না। তোমাদেরকে ধোঁকা দিয়ে যখন মৃত্যুবরণ করবা, তোমাদেরকে ছেড়ে চলে যাবে, বিপদে পড়বা, ছেড়ে চলে যাবে, অভিভাবকত্ব থাকবে না। এই জন্য ভাইরা আমার, একটু সচেতন হন, মৃত্যুর কথা স্মরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদানের কথা স্মরণ করেন এবং সফলতার কথা স্মরণ করেন, আর দুনিয়া এই ধোঁকাবাজকে আপনারা পরিত্যাগ করেন। আল্লাহ